আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের রাষ্ট্রদূতের বিস্ফোরক তথ্য, বাংলাদেশিদের 2 নম্বরের কারণেই দুবাইতে ভিসা বন্ধ হয়ে গিয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। নতুন ভিসা ইস্যু না হওয়ায় হাজারো কর্মী অপেক্ষা দিন গুনছে। এর মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, স্কিল ভিসায় সনদ জালিয়াতি ও বারকোড নকলের ঘটনা। বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, শ্রমিকদের দক্ষতা যাচাইয়ের জন্য যে বারকোড ভিত্তিক সত্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল, মাত্র 3 মাসের মধ্যেই সেটি নকল করে ফেলার অভিযোগ উঠেছে। অথচ এই বারকোড ব্যবস্থা প্রবাসী শ্রমিকদের ভিসা যাচাই ও সনদপত্রের সত্যতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। আপনি জানেন, এই ফেব্রুয়ারি মার্চের পর থেকে আমরা এদেরকে বলা শুরু করলাম যে ভাই কোনো চিন্তা নাই। আর আমরা অ্যাপোস্টিল কনভেনশনে সই করেছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন একটা অ্যাটেস্টেড করবে তখন একটা বারকোড দিয়ে দিবে। কাজে এই কাগজটা জেনুইন কিনা চেক করার জন্য কোথাও যাইতে হবে না। ইভেন তোমার মোবাইল ফোন দিয়ে ক্যামেরা দিয়ে বারকোড দিয়ে দেখতে পারবা যে এটা জেনুইন কিনা। ভাই 3টা মাস সময় দেয় নাই আমাদেরকে, বারকোড নকল করে ফেলছে। রাষ্ট্রদূতের ভাষ্যমতে, আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে আমাদের কিছু অসাধু মানুষ সুযোগ পেলেই জালিয়াতি পথে হাঁটছে। বারকোড চালু 3 মাসের মধ্যে সেটি নকল করতে শুরু করেছে। এটি দেশে ভাবমূর্তিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় পুরোপুরি বন্ধ। অনেকেই প্রশ্ন করছেন যে এই দায় আসলে কার। অনেক বিশ্লেষকদের মতে সরকারকে দুর্বল এই তদারকি ও দুর্নীতিবাজ চক্রের কারণে এই ঘটনা ঘটছে। আবার কেউ কেউ সরাসরি দায় চাপাচ্ছে অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালদের উপরে। অন্যদিকে প্রবাসীদের একটি অংশ মনে করেন, শ্রমিকরা নিজেরাই যখন সনদ জালিয়াতির মতো কাজে জড়িয়ে পড়ে তখন পুরো জাতির ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমিরাতে বাংলাদেশিদের ভিসা আদৌ জালি হবে কিনা। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে আমিরাত কর্তৃপক্ষ নতুন ভিসা ইস্যুতে অনাগ্রহী। তবে সরকার কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়া যায়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত জালিয়াতি, দালালি ও ভুয়া কাগজপত্রের মতো প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণ না আনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া কঠিন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলছে, আমরা যারা সৎপথে বিদেশে গিয়ে রুজি আয় করি তাদের কষ্ট হচ্ছে কিছু অসাধু মানুষের কারণে। সরকারের উচিত দালাল চক্র ও জালিয়াতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের শ্রমবাজারে নতুন করে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমিরাতের ভিসা চালু হওয়ার সম্ভাবনা অনেকটা অনিশ্চিত থেকে যাচ্ছে। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, আমরা অনেক লোক দেখেছি যারা কিনা নিজেরাই প্রবাসী, কিন্তু তারাই এই ভিসা জালিয়াতির সাথে যুক্ত হতে চায়। অনেকে নিজেরাই বলে যে ভাই আমাকে একটা ভুয়া সার্টিফিকেট বানিয়ে দেন, অথচ তারাই কিন্তু বিদেশে যাবে। তো আপনারা নিজেরাই যদি এই সনদ জালিয়াতি বা ভিসা জালিয়াতির সাথে যুক্ত হতে চান, আপনারাই যদি আগ্রহী হন, তাহলে দালাল চক্রদের আসলে দোষ দিয়ে কী লাভ? দোষ তো আমাদেরই। আমরাই তো 2 নম্বরের কাজ করতে তাদেরকে আরও পরামর্শ দিই। যতদিন পর্যন্ত আমরা ঠিক না হব ততদিন পর্যন্ত আমিরাতের ভিসা আর ঠিক হবে বলে আমার মনে হয় না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।